মালদ্বীপের ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাওয়া ফ্যামিলি, ওয়েলকাম টু সবুজে ঘেরা এক্সপ্লোরিং লাইফ টুগেদার। হ্যাঁ, দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছিলাম। চুচুড়াতে শ্বশুরবাড়ি গিয়ে হঠাৎই ঠিক হলো চলে যাব উইকেন্ড ট্রিপে শান্তিনিকেতন। যেমন ভাবা তেমন কাজ, গাড়ি করে চলে এলাম শান্তিনিকেতন। আমরা সেদিন লাঞ্চ সেরেছিলাম আমার কুটির হেসেল ঘরে, যেটা এখানে খুব জনপ্রিয়। কম খরচে ভরপেট বাঙালি খাবার খেতে গেলে এখানে কিন্তু যেতেই হবে। মাছ, মাংস, পায়েস, তরকারি সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট, আর সাথে ঘি। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম সোনাঝুরির হাট। এত সুন্দর জায়গা, যেটা কিন্তু সবার খুব পছন্দের। আমার কাছে কিন্তু এটা প্রথমবার। আর দেখা হলো তারপরে এই পুচকির সাথে, যে মায়ের হাতে তৈরি জিনিস বিক্রি করছিল, ওর সাথে গল্প হলো। এদিকে ওয়েদার বাবাজি গেলেন বিগড়ে। তাড়াহুড়ো করে আমরা গাড়ি করে রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে যাওয়ার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। রাস্তাতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমরা চলে এলাম আমাদের রিসর্টে, দ্য কোপাই ভিউ রিসর্ট। এই রিসর্টটা কিন্তু কোপাই নদীর একদম ধারে। কি সুন্দর না জায়গাটা! খুব নিরিবিলি জায়গাতে কিন্তু এই রিসর্টটা ছিল। পরিবেশ এত সুন্দর আর ঘরোয়া, সেটা বলে বোঝানোর মতো না। এখানে খরচ খুবই কম। কটেজ ছিল, এমনি হোটেল রুমও ছিল। আমরা যদিও কটেজ নিয়েছিলাম, সে আসছি পরে। আর এই যে খাওয়ার জায়গা থেকে দেখা যায় কোপাই নদী, একদম কাছেই কোপাই নদী। শুনেছিলাম এখানে নাকি জলটা কম থাকে সারা বছরই, প্রায় বর্ষাকালে জলটা বাড়ে। আমরা তো গেছিলাম মে মাসে, তাই জল কম ছিল। সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম কফি, আরও স্টার্টার, সেগুলোর কিন্তু ছবি নেই। আর চারিদিক সানফ্লাওয়ারে ভরা। আমার মতো সানফ্লাওয়ার লাভারদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। রাত্রেবেলার পরিবেশটাও ভীষণ ভালো ছিল। হালকা করে পুরোনো দিনের গান বাজছিল না, সেগুলো তো এখানে অ্যাড করা যাবে না, কপিরাইট বলে একটা বিষয় আছে। সে যাই হোক, আপনারা আশা করছেন রুম ট্যুরের, কিন্তু বিশ্বাস করুন উইকেন্ডে ফ্যামিলি ট্রিপ, গল্প মজা সব কিছুর মাঝে অত ভিডিও করা পসিবল হয়নি। তাও চেষ্টা করেছিলাম যতটুকু দেখিয়ে দেওয়া যায়। এটা ওদের ডাইনিং এরিয়া ছিল এবং একটু রেস্টুরেন্টও বলতে পারেন। যদিও আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, তরকা রুটি ঘরেই। ওরা কিন্তু ঘরেই সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এই যাদের দেখলেন ওরা রান্না করছিল ওখানে, এবং ওখানেরই লোক এত কোঅপারেটিভ, এত ভালো বলে বোঝানোর মতো নয়। রাত্রিটা ওভাবেই শেষ হয়। আর পরের দিন সকালে ঝিরিঝিরি বৃষ্টি, এবং বৃষ্টিটা থামতে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ি ঘুরতে বল্লভপুরের জঙ্গলে। টোটো করেই যাচ্ছিলাম, তাই কাঁপা কাঁপা ভিডিওগুলো কিছুটা আশা করি দেখতে পাচ্ছেন। আমি ঠিক জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু সবুজ খুব পছন্দের, তাই যতটা সম্ভব সবুজ দেখানোর চেষ্টা করলাম। আমরা চলে গেছিলাম শালবনের জঙ্গলেও। এই শর্টসটা হয়তো আপনারা আগেই দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। তারপর বাড়ি ফেরার পালা। একদিনের ঘোরা ভীষণ সুন্দর কেটেছিল। আচ্ছা, আসি এবারে রিসর্টের কথায়। রিসর্টটা কিন্তু খুব কম খরচে একদিনের ঘোরার জন্য বা ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুব ভালো, খুব ঘরোয়া পরিবেশ। আমাদের রুমগুলো ছিল 2000 টাকা করে, এর থেকেও কম দামের রুমও ছিল। খাওয়া দাওয়াও খুবই রিজনেবল। যতটা সম্ভব চেষ্টা করব ডেসক্রিপশনে সবটা দিয়ে দেওয়ার। হ্যাঁ, রুমগুলো দেখা হয়নি তো, ওই যে বললাম ঘুরতে গেলে বাড়ির লোকের সাথে অত মনে থাকে না। তবে রুমগুলো কিন্তু বেশ ভালো, ডিসেন্ট বলতে পারেন। রুমে এসিও ছিল, বাথরুমও ভীষণ পরিষ্কার। শুধু চেয়েছিলাম এই একদিনের ভালো মুহূর্তগুলো একটু ভাগ করে নেওয়ার জন্য। মে মাসের ব্লগ, কিন্তু একটু ফিরে গিয়ে মার্চের ব্লগ দেখব খুব শিগগিরই। পরের ব্লগে থাকছে তমলুকে বরগভীমা মন্দিরের দর্শন, আমাদের অধিকারীদের পালার ব্লগ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ লাইক, কমেন্ট, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ওই যে নিচে বেল আইকনটা আছে, ওতে ক্লিক করে দিন। বাই।